রঘুনন্দনের ব্যক্তিগত 3টা গুণ উদ্ধার হবে, সবারই উদ্ধার হবে, আমাদের দাতা ভোক্তা শ্রোতা সবার। তার মাধ্যমে রঘুনন্দনের ব্যক্তিগত 3টা গুণ উদ্ধার হবে। দিদি, আপনার কি মাতা পিতা আছে? যাই হোক, আপনার মা নাই, তবে আপনি ধন্য, আপনি ধন্য দিদি। আপনি জানেন না, বিশ্বমঙ্গলের কাজে ব্রতী হয়েছে, আপনি নারীর মান রেখেছেন। জয় রাধে, হরে কৃষ্ণ। কথাগুলো লক্ষ্য করুন। রঘুনন্দন, প্রথম তুমি বড় ভাগ্যবান, তোমার সহধর্মিনীর কুল উদ্ধার হবে, তুমি জানো না। আস্তে আস্তে একজন সহধর্মিনী ধর্ম কাজে যে মা স্বামীকে সাহায্য করে তাকে সহধর্মিনী বলা হয়। তাই প্রথমেই আপনার শ্বশুর কুল উদ্ধার হবে দাদা। যদি আপনার শ্বশুরের কোনো সন্তানও না থাকে, থাকলে তো ভালো, যদি নাও থাকে সমস্যা নেই। আজকে মেয়ের ভাগ্যে আপনার শাশুড়ি দেবী যেখানেই থাক, স্বর্গে থাক, বৈকুণ্ঠে থাক, ব্রহ্মলোকে থাক, শিবলোকে থাক, যে জায়গায় আছে, আজকে আপনার শাশুড়ি স্বয়ং বিষ্ণুর হাতে একটু শুদ্ধ গঙ্গা জল পাবেনি। তাই গৌর হরি, আপনি ধন্য দিদি। আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রেখেছিল। একজন ভক্তিমত কন্যা, দশপুত্র সমকন্যা, 10টা ছেলের কাজ একটা মেয়ে করতে পারে। কেমন করে বলুন তো? যদি কৃষ্ণ ভক্ত সন্তানের হাতে দান করা যায়, তারা মিলিয়া যদি হরিনাম যজ্ঞ দান করে, আর যদি রঘুনন্দনের দায়িত্ব তার উপরে পড়ে, তাহলে তাদের ভাগ্যে আমরার ভাগ্য, তাদের ভাগ্যে আমরার ভাগ্য, তাদের ভাগ্যে আমরার ভাগ্য। যারা করে হরিনাম যজ্ঞ, তাদের ভাগ্যে আমরার ভাগ্য। যারা করে হরি নাম যজ্ঞ, তাদের ভাগ্যে আমরার ভাগ্য। রঘুনন্দন 3 কুল উদ্ধারে, হরে 3 কুল উদ্ধারে। প্রথম শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল হে। হরে শ্বশুরের কুল, মাতুলের কুল, আরো পিতৃকুল হে। গুলাব দামে গিয়া শুনে করে কুলা কুল হে। হরে কুলের দামে গিয়া সবে করে কুলা কুল হে। তারা পার হইয়া যায় হে, তারা পার হইয়া যায় হে। হরি নামের ধ্বনি শুনে পার হইয়া যায় হে। হরে নামে ধ্বনি শুনে পার হইয়া যায় হে। হরি নামের ধ্বনি শুনে পার হইয়া যায় হে। হরি নামের ধ্বনি শুনে পার হইয়া যায় হে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, তারা পার হইয়া যায়, তাই লক্ষ্য করুন। এবার দেখবেন প্রসাদী মালা দিয়ে রঘুনন্দনকে সাজানো হবে। বৃন্দা দেবী আনার আগে আমরা একটু প্রসাদী চন্দন নিয়ে আসবেন বাবাজি, তারপর বৃন্দাদিকে আনিয়ে আমরা প্রসাদী চন্দন এবং মালা নিয়ে সাজিয়ে তারপর আমরা বৃন্দাদিকে আনবো। হরে কৃষ্ণ। জয় মহাভাগ্যবান রঘুনন্দন। এই প্রসাদী মালা এবং চন্দন পরার পরে তুমি কাউকে ভক্তি দেবে না। হরে কৃষ্ণ। আপনারা রঘুনন্দনকে দূর থেকে প্রণাম করবেন, আসিয়া ওনাকে ঝামেলা দিবেন না, মনে মনে ভক্তি করলেই হয়। মন যদি সরল থাকে, মনে যদি প্রেম থাকে, যদি দুর্বলতা না থাকে, তাহলে দূর থেকে প্রণাম করলে ভগবান গ্রহণ করে। হরি বল। তাই লক্ষ্য করুন, আজ আপনি গাহেন প্রভু লইয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু হে ভক্তগণ। আপনি লইলা হাতে মাল্য চন্দন, হে আপনি লাইলেন হাতে মালা চন্দন। শ্রী রঘুনন্দন ভালে যুগের দিলা গৌর চন্দ্র যুগের। হরে শ্রী গৌর
কথাগুলো লক্ষ্য করুন, মধ্যের তিরপলটা শুধু সরাবেন, আর কিছু সরাতে হবে না। আমরা শেষ নম্বর পথ ধরছি, উঠবে না। তবে আপনারা হুড়াহুড়ি করবেন না, আমার একটা অনুরোধ। হ্যাঁ, ওই, কেননা দধির মাহিত্য 24 ঘন্টা পর্যন্ত তাকে ভাগবতে লেখা আছে। এখন যদি বেলা 1:30 হয়, আগামী করলো দুপুর 1:30 পর্যন্ত থাকবে। হুড়াহুড়ি করে একজনের গায়ে একজন পড়িয়া শক্তি দিয়া বহুমান লাভ করা যায় না। শক্তি দিয়া, যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া